দেখুন, বললেই হয় না, অপোজিশনে বলার জন্য, বিরোধিতা করার জন্য বলে। ন্যাশনাল হাইওয়েতে একটা ইট লাগাতে গেলেও ন্যাশনাল হাইওয়ে পারমিশন নিতে হবে, আপনি রুটও লাগাতে পারবেন। তো সেগুলো ফালতু কথা বলা হয়। আর ত্রিপুরা সরকার এমন ক্ষমতা নেই যে ন্যাশনাল হাইওয়ে এখান থেকে চলে যায়, আমরা বলে দিলাম ন্যাশনাল হাইওয়ে তোমাদের করতে হবে না। ত্রিপুরা সরকার 22,000 কোটি টাকা খরচা করে রোড বানাতে পারবে না। ত্রিপুরার টোটাল বাজেটেই 37,000 কোটি টাকা। তো 22,000 কোটি টাকা দিয়ে রাস্তা বানায়, তো স্যালারি কোথা থেকে দেবো? Fund is given to the state government in that case. নেই ফান্ড, আমরা কিছু কিছু কাজ পিডব্লিউর কাছে নিয়ে আসি, করাই। পিডব্লিউর কাছেও এমন স্ট্রেংথ নেই যে পিডব্লিউডি এনএইচএডিসির কাজ করবে, পিডব্লিউডি করবে। তার জন্য পিডব্লিউডি স্টাফ ক্ষমতা অফিস বাড়াতে হবে, ক্যাপাসিটি বাড়াতে হবে। এখনো বহু এনএইচএডিসির মধ্যে আমাদের ত্রিপুরার ইঞ্জিনিয়ারিং ডেপুটেশন নিয়ে যায়। তো স্বাভাবিকভাবে তার জন্য আলাদা করে ত্রিপুরার ইনফ্রাস্ট্রাকচার চাই, ত্রিপুরার বাজেট চাই। তো স্বাভাবিক ওই ক্যাপাসিটি সবগুলো কাজ যদি পিডব্লিউডি কে দিয়ে দেওয়া, অনেক স্টেটের মধ্যে দেওয়া হয় পিডব্লিউডি কে। আমিও এক সময় সিএম থাকাকালীন এই যে আগরতলা টু জিরানিয়ার যে রোডটা যেটা চড়া করেছেন, এটা আমার সময় শুরু হয়েছিল, কিন্তু আমি নিজেই ভুক্তভোগী যে 4 বছর যাবত এই রোড কমপ্লিট হয়নি। আমি নিজে বলছি, বিরোধী বলার দরকার নেই, কিন্তু তাতে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী কি করতে পারে? কারণ কি কাজগুলো দেওয়ার সময় আমি পিডব্লিউডিতে একবার নিয়ে এসেছিলাম, নিতিন গাডকারি বলে, তারপরে সেটা যে কোনো কারণে আবার এনএইচএডিসি কে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। তো সেটা যদি হ্যান্ডওভার না করে আমরা যদি কোনো এলএনটি বা এই ধরনের কাউকে, যে কাজটা ওই সময় আমার মাথায় ছিল যে এলএনটি কে ডেকে বা বড় 2-4টে কোম্পানি ডেকে বলবো বলে, কিন্তু এদের মধ্যে কমিশন এদের আমি দেখেছিলাম, দিল্লিতে বসেছিলাম, এলএনটি আমাকে বলেছিল স্যার আমরা তো 2,000 কোটি টাকার নিচে কাজে চাই না, কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা অন্য কাছ থেকে সেমিকন্ডাক্টর দিয়ে কাজ করি না, আমরা আমাদের নিজের মেশিনারি লাগাই, নিজের সিস্টেম লাগাই। তাহলে মিনিমাম 2,000 কোটি টাকার যদি কাজ দেন তবে আসবো। তো স্বাভাবিকভাবে আমি কথাবার্তা বলেছিলাম, বলার পরে আমি চলে যাওয়ার পরে সেটা কি হয়েছে না হয়েছে আলাদা বিষয়, সবটা তো ফলো করতে পারি না। কিন্তু ওভারঅল কাজগুলি হয়েছে, ভালো খারাপ যাই হয়েছে আপনাদের সামনে, সেটা ঠিক করা আমাদের দায়িত্ব। তার জন্য দায়িত্ব এটা ঠিক পাক্কা ডক্টর মানিক সাহা, বিপ্লব দেব, আমরা আছি, এই রাস্তাগুলো ঠিক করে দেব। মানুষের কষ্ট হচ্ছে, তার জন্য আমি নিজে ক্ষেত প্রকট করছি, কারণ এত টাকা আনার পরে, রাস্তাগুলো তৈরি করার পরে মোদীজি টাকাগুলো দিয়েছে ত্রিপুরা মানুষের জন্য, কিন্তু সবগুলো রাস্তা খারাপ হয়ে গেছে ন্যাশনাল হাইওয়ে। তো সেগুলো যাতে তাড়াতাড়ি মেরামত করা হয়, তাড়াতাড়ি মেরামত নয়, এই কমপ্লিটলি নতুন প্যাকেজ করে আবার করতে হচ্ছে রোডগুলো। তো সরকার তো পয়সা দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট না করেনি, নিতিন গাডকারি বলছে একদিন করো, পুরো টাকা আমি দেবো। এখন আমাকে একটা লড়াই করতে হবে যে এগুলো যাতে, আমি আগেই বলেছিলাম যে প্রথম স্টার্ট করবো একটা এজ এ এক্সাম্পল, উদয়পুর টু অমরপুরের যে রোডটা আছে সেটা মানে সিমেন্টের দিয়ে তৈরি করো, একটা করলে তো বোঝা যাবে কি হচ্ছে, পাইলট প্রজেক্ট বলেছিলাম। আমি যাই, এবার গিয়ে বসবো, বসে আমি করবো। আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরার মানুষকে আশ্বস্ত করতে চাই, কষ্ট হয়, কারণ আমি কালকে যখন ঘুরেছি আমি দেখেছি আমারও কোমরে ব্যথা হয়, আমি তো মানুষের ভাই। তো মানুষ কত কষ্ট পাচ্ছে, আমি আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে দেখি যে আপনারা অনেক সময় তার ছবি তুলে দেন। তো স্বাভাবিকভাবে আমি খুব খুশি হয়ে যাবো, মানিক সাহেব খুশি হয়ে যায়, এমন কোনো কিছু না। আমাদের মধ্যে দুঃখ, তারা এত টাকা যে এনেছে তার কষ্টটা বেশি হয়, কারণ লড়াইটা করে আনতে এইভাবে কেউ যদি ভাবে 22,000 কোটি টাকার কাজ এভাবেই পুরো ধরে দিয়ে দিয়েছে, এমন না, তেমন না। অনেক কষ্ট করে আনতে, অনেক লড়াই ঝগড়া করতে হয়। তো যেটা হয়েছে সেটা যাতে তাড়াতাড়ি হয়, বৃষ্টির যে সিজনটা আছে, আমি আশা করি যে খুব কম সময়ের মধ্যে রোডগুলো ঠিক করার ব্যবস্থা এনএইচএডিসি করবে। যেসব এজেন্সি বা যারা এই কাজটি গাফিলতি করেছে তাদের এগেইনস্টে লিগ্যাল স্টেপ নেওয়ার ব্যাপারে আপনার কাছে, দেখুন লিগ্যাল স্টেপ তো এমনিতে স্টেট গভর্নমেন্ট লিখে দেবে, লিগ্যাল স্টেপ তো নেবে সেন্ট্রাল গভর্নমেন্ট। আমি সেগুলো বলে দিয়েছি, এরা ব্ল্যাক লিস্ট করা তো লিগ্যাল নিচ্ছেই, এদের উপরে এদের যে আর্নেস্ট মানি টানি সব ফরমেটেড করে রেখেছে, আমি জানি এদের করেছে। তো স্বাভাবিকভাবে মানে আর্নেস্ট মানি ফরমেটেড করে দেওয়া, তারপর ব্ল্যাক লিস্ট করে দেওয়া, এদের পেনাল্টি রেখেছে। তো এটাই পানিশমেন্ট তো দেবে না, কিন্তু ওই পানিশমেন্ট দেওয়াটা বড় কথা না, বড় কথা হলো ত্রিপুরার মানুষ সাফার করছে, সেটা হচ্ছে বড় কথা। পানিশমেন্ট দিয়ে খুশি হয়ে যাবো বিপ্লব দেবে এই ধরনের মানুষ না।